মেনোপজ হওয়ার পরবর্তী সময়টাতে কি পিসিওএস হবার কোনো সম্ভাবনা থাকে কিনা বা অন্যান্য কোনো গাইনোকোলজিক্যাল অসুবিধা সবথেকে বেশি হয়ে থাকে কিনা? পিসিও যাদের আছে তাদের ওভারিতে ডিমের পরিমাণ অনেক বেশি থাকে। কারণ কি, আমরা এটা চিন্তা করি যে আমরা যখন মায়ের পেটে থাকি অনেকগুলো ডিম নিয়ে আমরা পৃথিবীতে আসি, প্রত্যেক মাসে একটা ফিক্সড পরিমাণ। এই ফিক্সড পরিমাণ ডিম যখন ফুরিয়ে যায় তখন শেষ। এখন মাসিক উঠে যায়, মানে মেনোপজ হয়ে যায়। এখন যে রোগীর প্রত্যেক মাসে ডিম ফুটছে অর্থাৎ তার মাসিক হচ্ছে, আর পিসিও রোগীর কি হচ্ছে 6 মাস পরে মাসিক হচ্ছে। তো প্রত্যেক মাসে ডিম ফুটানো মানে মাসিক হওয়া মানে 12 মাসে 12 বার ডিম ফোটা, আর 6 মাস পরে মাসিক হওয়া মানে বছরে 2 বার ডিম ফোটা। কাজেই ওনার তো ডিমের রিজার্ভ থেকেই গেল। কাজেই ওনার মেনোপজ দেরিতেই হতে পারে। আর মেনোপজের পরে নতুন করে পিসিও হওয়ার সম্ভাবনা থাকে না। যখন ডিমটা শেষ হয়ে যায় তখনই রোগী মেনোপজে চলে যায়। সেটার বেনিফিটসটা কি আসলে হতে পারে, যেটা আপনি বলছিলেন যে 6 মাসে একবার হচ্ছে বা বছরে 2 বার হচ্ছে? বেনিফিটস তো নাই। আমাদের রেগুলার যে সাইকেল, আল্লাহ আমাদের যেভাবে বলেছেন যে মাসে একবার মাসিক হবে, মাসিক কথাটার অর্থ কি? মাসে হবে, মান্থলি বেসিসে হবে। এটা অনেক দিন যখন বন্ধ থাকে এর কিছু ব্যাড ইফেক্ট আমাদের শরীরে হয়। যেমন যাদের মাসিক অনেক দিন বন্ধ থাকে তাদের ওজন বেড়ে যায়। আবার ওজন বাড়ার জন্য মাসিক বন্ধ কিন্তু ইরেগুলারিটি বেড়ে যায়। কাজেই এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। 1 নাম্বার, কাজেই আমাদের কোনো একটা জায়গায় ইন্টারভেন করতে হবে। ওজন কমিয়ে ফেলেন, তাহলে কিছুটা মাসিকের রেগুলারিটি চলে আসবে। এটা হচ্ছে। আর একটা সমস্যা হয়, অনেক দিন পরপর যদি মাসিক হয় সেই রোগীগুলোর জ্বরের ভিতরে যে লেয়ারটা আছে, যেটা প্রত্যেক মাসিকে শেড আউট হয়ে যায়, এটা একবারে এন্ডোমেট্রিয়াল লাইনিং, এন্ডোমেট্রিয়াম, এই লাইনিংটা মোটা হতে থাকে। তো মোটা হতে হতে একটা পর্যায়ে কিন্তু এখান থেকে হাইপারপ্লেসিয়া অথবা এখান থেকে ক্যান্সারের জীবাণু তৈরি হতে পারে। কাজেই আমাদের যেটা গাইডলাইন বলে অথবা আমাদের যে বইপত্রে বলে যে পিসিও রোগী অন্তত 3 মাস পরে একটা মাসিক করানো উচিত, এন্ডোমেট্রিয়ামটাকে সেট করে ফেলা উচিত। কাজেই অনেকে চিন্তা করে যে 6 মাস হচ্ছে না, অসুবিধা কি, ভালোই আছে। কিন্তু আসলে এটা কিন্তু একটা রোগের তৈরি করতে পারে, এটা মাথায় রাখতে হবে। এটা অ্যাডভান্স স্টেজে চলে যেতে পারে। আপনি যেহেতু বললেন যে পিসিওএস যাদের রয়েছে 3 মাস পর পর একটা ফলো আপ করা খুবই জরুরি, বাংলাদেশের প্রেক্ষাপটে কি প্র্যাকটিসটা রয়েছে বা পেশেন্টরা কি খুব বেশি সচেতন? আসলে আমরা যে ফলো আপ করতে বলছি তা কিন্তু না। আমরা যখন পিসিও রোগী পাই, আমরা যেটা প্রথম টার্গেট বলি যে লাইফস্টাইল মডিফিকেশন করো, খাবার কমাও, এক্সারসাইজ করো, মাঝে মাঝে আমরা কিছু ড্রাগ ইউজ করি, মানে ডিসিপ্লিন, ডায়েট অ্যান্ড ড্রাগস, 3টা ডি, 3D। তো এইটাতেই দেখা যায় যে ওয়েট রিডাকশন করলে 5 to 10% ওয়েট রিডাকশনে মোস্ট অফ দ্য পেশেন্টের মাসিক কিন্তু নিয়মিত হয়ে যাচ্ছে। কিন্তু যদি নিয়মিত না হয় সেই ক্ষেত্রে আমরা কিছু ড্রাগ ইউজ করি, প্রোজেস্টেরন জাতীয় ড্রাগ। এটা খেলে দেখা যায় 4-5 দিন খেলে একটা মাসিক হয়, যেটাকে আমরা উইথড্রল ব্লিডিং বলি। কাজেই আমরা বলে দেই যে 3 মাস না হলে তুমি এই ওষুধটা খাবে, উইথড্রল ব্লিডিং হবে। কিন্তু আমাদের টার্গেট থাকে ওয়েটটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যখন মাসিকটাকে নিয়মিত হয়। কারণ পিসিওর 80% রোগী কিন্তু ওবেজ থাকে, মোটা থাকে। এদের অল্প বয়সে ইরেগুলার হয়, অল্প বয়সে ডায়াবেটিস হয়ে যায়, অল্প বয়সে হাইপারটেনশন বা প্রেশারের সমস্যা বাড়ে, অল্প বয়সে হার্টের প্রবলেম বাড়ায়, এদের ঘুমেরও সমস্যা থাকে, যেটাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলি, সেটা হয়। কাজে অনেক ধরনের জটিলতা কিন্তু দেখা দেয়। আর যেটা বললাম যে কিছু কিছু ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। কাজে এই জিনিসগুলো মাথায় রেখেই পিসিওকে কন্ট্রোল করে আনতে হবে। লাইক ডায়াবেটিস, আমার কিন্তু পিসিও মানে ওয়ান্স ইউ আর পিসিওস পেশেন্ট, পিসিওটা আমার আসবেই। এটা হতে পারে মোটা হলেও থাকতে পারে, লিন পিসিও থাকতে পারে। এমন না যে সবাই মোটা মানুষই পিসিও হবে অথবা পিসিওরা সবাই মোটা হবে, কিছু কিছু লিন পিসিও কিন্তু আমরা পাই।